হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ 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 ভালো আছেন। আজকে আমরা ঘুরতে চলে এসেছি, এটা আমাদের সেকেন্ড ট্রিপ। তো আমরা চলে এসেছি আজকে সাইরাক্রুজ ইউনিভার্সিটি, সব দেখবো, আপনাদের সবাইকে নিয়ে চলবো। তো চলুন, আজকে খুব মজা করব। আমরা আবার চেপে পড়েছি আমাদের সেই বড় ভ্যানে, যেটা করে আমরা একসাথে যেতে ভীষণ ভালোবাসি। মাঝখানে বসেছে অর্পিতা আর তার ভাই অমর্ত্য, আর সামনে গাড়ি চালাচ্ছে কল্যাণ, আর পাশে বসেছে সৌমিকদা, আর পেছনে অ্যাজ ইট ইজ আমরা বসেছি এইখানে মিঠি, আর এইখানে আমি মাঝখানে, আর পাশে ইমলি। তো এবার আমরা আজকে কোথায় যাচ্ছি সেইটার পুরোপুরি ডেসক্রিপশন দেবে অর্পিতা। আচ্ছা, ফার্স্টে আমরা সিরাকুজ ইউনিভার্সিটি যাব, যেটা আমরা কালকে রাতেও দেখেছিলাম। সেটা আজকে নেমে ওখানে ফটো তুলে তারপর যাব। তো চলুন ওখানেই ফার্স্টে যাওয়া যাক। আমরা এখানে সিরাকুজ ইউনিভার্সিটির এখানে নেমেছি। দারুণ সুন্দর একটা জায়গা, এখানে নানান রকম রেস্টুরেন্ট, দারুণ অপূর্ব। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর। এই যে সবাই আমরা নেমে গেছি এখানে গাড়ি পার্ক করে। মিঠি লুক লুক, সবাই আমরা যাচ্ছি এবার সিরাকুজ ইউনিভার্সিটির দিকে হেঁটে হেঁটে যাবো। আমি পড়েছি এখানে, পার্কিং করে নিয়েছি এই সাইডে। ওই সাইডে খুব দারুণ দারুণ রেস্টুরেন্ট, ভালো ভালো কফি শপস রয়েছে। তো আমরা হেঁটে হেঁটে সিরাকুজ ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, কারণ সামনে ওখানে পার্কিং নেই, এতটা দূরেই পার্কিং করে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। তো এটা আমাদের ফার্স্ট টাইম ভিজিট ইউনিভার্সিটিতে। গরম থাকে, সামনে আরো গরমই থাকবে। এইটাই কি ইউনিভার্সিটিটা? কি সুন্দর লাগছে, রাস্তায় সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরাও এদিকেই এগোচ্ছি। আচ্ছা, এই দিক দিয়েই আমরা এলাম। সিরাকুজ এখানে ইউনিভার্সিটিটা ছিল, আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে এদের পুরো এই ক্যাম্পাসটা। হ্যাঁ, এই বিল্ডিংগুলো তো সুন্দর, কি বড় বড় বিল্ডিং, এগুলো সব ইউনিভার্সিটি এভিনিউ। এরকম ওই সাইডটা পুরো এরিয়াটা এরকম এত। আচ্ছা, এই এসটা হচ্ছে সিরাকুজ ইউনিভার্সিটির লোগো। এত সুন্দর এরিয়াতে, নর্মালি ইউনিভার্সিটি কলেজ এগুলো একটু আউটস্কার্ট এরিয়াতে হয়, বাট এইটা আমি দেখছি ফার্স্ট টাইম। সিরাকুজ ইউনিভার্সিটিটা এত সুন্দর জায়গায় লোকেটেড, মানে একদম মেন জায়গায়, এখান দিয়ে গাড়ি যাচ্ছে একদম এইখানটাতে, অপূর্ব লাগছে। চলুন রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি ভেতরটা কিরকম। আমরা উপর দিকে উঠছি মেন রাস্তা থেকে। সিরাকুজ ইউনিভার্সিটিটা কিন্তু একটা পাহাড়ের এলাকার মতো, পুরো এলাকাটাই কিন্তু মানে হিলি রিজন বলতে পারেন। মানে সব বাড়ি ঘরও আমরা রাস্তা দিয়ে যখন আসছি তখন দেখছি একটু পাহাড়ের উপরে ঘরগুলো, তার মাঝে মাঝে রাস্তা কাটা হয়েছে, সেখান দিয়ে আমরা আসলাম। তো এইবার যেখানে আমরা গাড়ি পার্ক করেছি তার থেকে কিন্তু এইটা অনেকটাই উপরে, দেখতে পাচ্ছেন। ওখানে ইমলি আগে আগে যাচ্ছে, সামনে কল্যাণ আর সৌমিক যাচ্ছে। তো ওরা একদম ইউনিভার্সিটির ওই দিকটায় উপর দিকে উঠছে, মানে লিটারেলি আমরা কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, কারণ এতটা অভ্যেস নেই উপরে ওঠার। তো অনেকটা প্রায় মনে হচ্ছে পাহাড়ের দিকে উঠছি। চারিদিকে বড় বড় বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু কোনো না কোনো কলেজের ডিপার্টমেন্টস। তো এত সুন্দর দেখতে, যেহেতু ফার্স্ট টাইম আমরা কোনো ইউনিভার্সিটি ভিজিট করছি ইউএসএ তে, মানে অপূর্ব লাগছে। মানে এত সুন্দর যে হয় ইউনিভার্সিটির ভেতরগুলো, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। অত দূর ওপরে এসে আবার এখানে আমাদের সিঁড়ি চাপতে হচ্ছে। সিঁড়ি দিয়ে উঠে আমরা যাচ্ছি ওপরে। এই যে অর্পিতার হাত ধরে ধরে মিঠি পেছন পেছন আসছে আস্তে আস্তে, কারণ ও সিঁড়ি অনেকটা দূরে চলে চলে এসেছে, তারপরে সিঁড়িতে এসে হাঁপিয়ে যাচ্ছে। তো এই যে ওপরে যাচ্ছি, এইটা হচ্ছে সিরাকুজের মেইন ইউনিভার্সিটির বিল্ডিংটা। পাশে আরো যেগুলো লাল লাল রঙের দেখতে পাচ্ছেন, সেগুলোও কিন্তু এক একটা সায়েন্সের ডিপার্টমেন্ট, কোনোটা জিওলজি ডিপার্টমেন্ট, কোনোটা জিওগ্রাফি ডিপার্টমেন্ট। এইখান থেকে দেখা যাচ্ছে আমরা কোন নিচ থেকে ওপর অব্দি এসছি। আমরা জাস্ট গল্প করতে করতে আসছি। প্রতিদিন স্টুডেন্টরা এত দূর চেপে চেপে আসে, তাই জন্যই মনে হয় ওরা এত ফিট আর এনার্জেটিক, কারণ অনেক এনার্জি নিয়ে এই ইউনিভার্সিটিতে পড়তে আসতে হয় রেগুলার স্টুডেন্টসদের। ঢুকছো তো? দেখো আগেকার দিনে ভিজাতে পাথরের কোনো। হ্যাঁ, প্রেসিডেন্ট ছুটি নেই।
এক্সট্রা পড়াকু তোর মতো লোকেরা এসেছে। কি? আরে আজকে তো ছুটি, আজকে তো ছুটি। এমনি কোথায় গেল? এইটা ইউনিভার্সিটিটা, এখানে আমাদের হয়ে গেল, আমরা একটা পেপারও নিয়েছি, বেশ সুন্দর লাগছে, অনেকদিন পর খবরের কাগজ হাতে পেলাম। যাচ্ছি ওই দিকটা, এটাও পুরো ক্যাম্পাসেরই পার্ট। কি অপূর্ব জাস্ট বিল্ডিংগুলো দেখুন, কি অপূর্ব লাগছে, পুরো পাহাড়ি টাইপ। ওই নিচ থেকে আমরা এসেছি ওপর দিকে। Wow, খুব সুন্দর লাগছে এরিয়াটা, এত সুন্দর। যারা এখানে কলেজে অ্যাডমিশন নেয়, যারা এখানে পড়ে, এটা রিয়েলি একটা গুড ইউনিভার্সিটি, সিরাক্রুজ ইউনিভার্সিটি। খুব খুব সুন্দর বিল্ডিংগুলো, জাস্ট মানে এনভায়রনমেন্টটাই অনেক সুন্দর। মানে যারা পড়বে, পড়ার সাথে সাথে এনভায়রনমেন্টটাও গুড হওয়া দরকার। তো এইটা এক্স্যাক্টলি সেরকম টাইপ। খুব সুন্দর লাগছে, চারিদিকে মানুষ চলাফেরা করছে, অনেক স্টুডেন্টস। আজকে প্রেসিডেন্টস ডে, বাট তাও আজকে ছুটি নেই, এদের কলেজ চলছে। তো ভালো লাগছে, স্টুডেন্টসদেরকেও দেখতে পাচ্ছি আজকে এসে, ভালো লাগছে। আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে একটু ঠান্ডা লাগছে না, মানে হাওয়া দিচ্ছে না, খুব আরাম লাগছে। কি ওখানে ওখানে কি হচ্ছে লাইন দিয়ে? দেখি ওখানে লাইন দিয়ে, বা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিছু একটা হচ্ছে। এই যে এটা একটা চার্চ, এই ছবিটা নিয়ে নাও। হ্যাঁ এটা নিলাম। হ্যাঁ ওই দিকটা যাও, ওই দিকটা সুন্দর দেখতে, এই দিকটা এই গ্লোবটা ঘুরছে, একটা অন্ধকার হলে আরো ভালো লাগবে, কিন্তু পুরো ইয়েলো করে দেয়। ওটা আমরা ভেতরে দেখতে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, এটা জিওগ্রাফি। চল চল যাই যাই। এটা হচ্ছে জিওলজি। বাহ, ওই ভেতরে একটা আর্ট ঘুরছে, ওটা আমরা দেখতে যাচ্ছি। স্পেস থেকে যেমন লাগে দেখতে। হ্যাঁ, ও তার মানে এখন আমরা স্পেসে ভেসে বেড়াচ্ছি, এবার আমরা আর্টটাকে দেখবো। ওকে, যাচ্ছি, ভেতরে যাই। বাহ, এটা ঘুরছে। এগুলো সত্যি একটা রিয়েল এক্সপিরিয়েন্স, এগুলো সামনে থেকে দেখা। এটা জিওলজি ডিপার্টমেন্ট, কত রকমের এখানে পাথর, কোয়ার্টজ। সবাই এরকমভাবে নিজের স্পেসে বসে তারা নিজেদের কাজ করছে। চলুন ওইখানে দেখি ওই বক্সে কি রয়েছে। এটাও কোনো স্টোন, এগুলো রিয়েল স্টোন। রিয়েল স্টোন থেকে কেটে। একেবারে না না, বিয়েতেই যাও। আমরা কত উপরে আছি তাই না, এটা কত নিচে, মানে পুরো ইউনিভার্সিটি পাহাড়ের উপর। পাহাড়ের ওপরে। হ্যাঁ, আর এইটা তো চকলেট ফ্যাক্টরি। এইটা একটা মজাদার ব্যাপার কিন্তু, যে কি করে ক্যাম্পাসের ভেতরে আবার একটা চকলেট ফ্যাক্টরি। আচ্ছা, পুরোনো
মেমোরিয়াল কলেজ ফর ওমেন। কেমন সুন্দর একটা ঘন্টা বাজছে। নেমে চলে এলাম এইদিকে এরকম, আর এই পুরো সিঁড়িটা দিয়ে আমরা নেমে এলাম এই সুন্দর বিল্ডিংটা। এটা চকলেট ফ্যাক্টরি। সুন্দর মিউজিকও বাজছে, 5 মিনিটস এটা বাজবে বেলটা। দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। এইদিকে আপস্টেটের মেডিকেল কলেজ। আমরা এখন এসেছি বেরিংহাম ইউনিভার্সিটিতে, যেখানে আমরা আন্ডারগ্রাউন্ডে যে ক্যাফেটেরিয়াটা আছে সেখানে এসেছি। এত অপূর্ব স্মেল। এখানে ইন্ডিয়ার একটা রেস্টুরেন্টও আছে, আমি আপনাদের দেখাচ্ছি, রয়্যাল ইন্ডিয়ান বলে। খাবারগুলোতে এত ভালো স্মেল আসছে আর এতগুলো দোকানের অপশান। আমরা ভেবে পাচ্ছি না যে আমরা কর্নিংয়ে গিয়ে ওখানেই কোনো একটা ভালো রেস্টুরেন্ট আছে সেইখানে খাবো না এখানে খাবো, মানে ডিসাইড করতে পারছি না। মানে এত ভালো খাবার আর এত সুন্দর স্মেল আসছে, আশা করি খাবারটাও ভালো হবে। চলুন আপনাদের দেখাই। এই যে রয়্যাল ইন্ডিয়ান, এখানে Okay, we'll come back. এইখানে শাক, পনির, এখানে চিকেন কারি, চিকেন টিক্কা মশালা, এখানে গোট কারি, ল্যাম্ব কারি। ওয়াও, দারুণ দারুণ লাগছে। এই দিকটাতে সাবওয়ে আছে, এখানে সাবওয়ে হচ্ছে, প্লাস এই দিকটাতে একটা মিন বাউল বলে আছে চাইনিজ। এখানেও বেশ ভালো খাবার। এইখানটা হচ্ছে সুশি। দারুণ দারুণ, জাস্ট দারুণ। সুশি কাউন্টার, সবাই খাচ্ছে, স্টুডেন্টসরাও খাচ্ছে। এইটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। এখানে এই যে ফ্রাইড রাইস, শ্রিম্প, বাউল বানাচ্ছে ওরা। এখানে রয়েছে পিৎজা, এখানে ভ্যারাইটি পিৎজা। এখানে দারুণ, এইটা ভালো লাগছে। পাস্তা পাস্তা পিৎজা, চিকেন পিৎজা। এখানে আমরা খেতে বসেছি এতক্ষণে। ফাইনালি আমরা একটু ভেবেছি যে এটাই আমরা খাবো, বাফেলো টেন্ডার্স আর ফ্রাইস র্যাঞ্চ। এইটাই খেয়ে বড় রেস্টুরেন্টে যাওয়া হবে, তাই জন্য আমরা বেশি কিছু এখানে অর্ডার করিনি। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আর আজকে ওয়েদারটা একদম পারফেক্ট। মানে আমরা যে এমনি ঘুরে বেড়াচ্ছি, মাথায় টুপি লাগছে না, রোদ উঠেছে, সব বিল্ডিংগুলো চকচক করছে একদম। এখানে ইউনিভার্সিটিগুলো কি সুন্দর। সিরাক্রুজ ইউনিভার্সিটি যেরকম সুন্দর ছিল, এইটাও হচ্ছে বিনহ্যাম্পটন ইউনিভার্সিটি, এইটাও অপূর্ব সুন্দর। এই যে এখানে লাইন দিয়ে যাচ্ছি, ভীষণ সুন্দর পুরো জায়গাটাতে এইভাবে ক্যাম্পাসটা। এই যে ইমলি মিঠির এখানেও শয়তানি শুরু হয়ে গেছে। এই চল, খুবই খুবই সুন্দর। এইটা এই যে হারিয়ে যাবো আমরা ম্যাপ। হ্যাঁ, এইটা নাকি লাইব্রেরি। এটা এল শেপ পুরো, এখান থেকে এতটা লাইব্রেরি, পুরো এত বড় লাইব্রেরি। হ্যাঁ, ওই দিকেও আছে, একদম শেষ অবধি পুরো এল শেপ। শ্রমিকদা এই ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক করেছে, তাই এটা শ্রমিকদার এরিয়া। তো আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে কোনটা কী ক্লাস। এটা এত বড়ই একটা ইউনিভার্সিটি, এখানে সায়েন্স ডিপার্টমেন্টেরই অলমোস্ট 5 বিল্ডিংস আছে। দেখো লাইব্রেরিটা কোন দিকে কত অবধি লাইব্রেরিটা, এইখান থেকে এসে এত বড়। এইটা হচ্ছে পুরোটা লাইব্রেরি। ও বাপরে বাপ। আবার সামনের দিকে চলে এসেছি,
জাস্ট দেখাই, এইটা হচ্ছে একটা লাইব্রেরির টাওয়ারটা, আমরা পেছন থেকে দেখছিলাম। এই যে এইটা হচ্ছে লাইব্রেরি টাওয়ার, মাই গুডনেস। এই পড়াশোনা করবে তোমরা? চলো পড়াশোনা করতে। এটা হচ্ছে বিংহামটন ইউনিভার্সিটির নিজস্ব ট্রেল, এটার নাম হচ্ছে বিংহামটন নেচার রিজার্ভ। এটা লেকটা, বাট লেকটা অনেক দূর অব্দি, তো এখানে হাঁটার জায়গাও আছে সাইড দিয়ে, বাট ওটা বন্ধ এখন উইন্টারের জন্য। আমরা খালি ভিউ পয়েন্টটাতেই এসেছি। এটা খুব সুন্দর লাগছে। এটা সামারে একরকম বিউটি, উইন্টারে একরকম বিউটি, ফলে তো ওটা অসাধারণ লাগে। ফলে নিশ্চয়ই এই গাছগুলো সব পুরো colourful নীল, লাল, হলুদ, সবুজ হয়ে যায়। আর মানে ফলে সামনে পুরো 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 এলাকাটা, মানে পুরো এলাকাটা পুরো দারুণ লাগে কিন্তু ফলে দেখতে। এই দেখো এই রাস্তাটা দেখো। আমার কাছে এইটা একদম আগে পাহাড়ের ওপর দিকে চলে আগের যাচ্ছে। ভিডিও করা আছে, আমি দেখি দিয়ে দেবো। তারপরে এইদিকে পুরো ইউনিভার্সিটিটা এই পাহাড়ের আশেপাশে, মানে পাহাড়ের মধ্যেই ইউনিভার্সিটিটা, উঁচু নিচু। আর এইখানে ভিউ পয়েন্টটা এরকম, যেখানে আমরা দাঁড়িয়ে দেখছি। আর এইটা হচ্ছে ক্রিক, এই যে আমি দেখাই, এইটা হচ্ছে ক্রিকটা। আসলেই এটা একটা ক্রিক, জল থাকে, বাট ওটা একদম ফ্রোজেন হয়ে গেছে এখন। অপূর্ব জায়গাটা লাগছে। আর এখন আপাতত এই কাশফুলের মতো একদম বন হয়ে রয়েছে। আবার মানুষও অনেকজন ভেতরে ভেতরে হেঁটেও বেড়াচ্ছে, আমি একজনকে দেখতে পেয়েছি। ওই যে জঙ্গলের ভেতর দিয়ে, হ্যাঁ জঙ্গলের ভেতর দিয়ে, হ্যাঁ একজন লোক ওই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছে। ওই যে হ্যাঁ কিছু হান্টিং করছে হয়তো। আমরা ওয়েট করি যতক্ষণ সে জঙ্গল থেকে বেরিয়ে আসে। এই যে লোকটা বেরিয়ে এসছে, একটা অনেক বয়স্ক লোক, বাট ভেতর থেকে এলেন উনি। আর এখানে পুরো কাশফুলের মতো হয়ে রয়েছে জায়গাটা, এখন দেখো এক্সপেরিমেন্ট করতে গেছে। অপূর্ব লাগছে। এখানে কিন্তু দাদা জানো তো আমরা এখন এসে গেছি কোটল্যান্ড বলে একটা জায়গায়। এখানটা এটা একটা ছোট্ট স্টেট, বাট একটা ছোট্ট জায়গা, খুব সুন্দর, একদম ছিমছাম সুন্দর একটা জায়গা। তো এই নামলাম, একটুখানি জায়গাটা দেখবো, তার সাথে এই মার্কেট প্লেস মলের ভেতরে কফি শপ আছে, সেখানে একটু কফি খাবো। রাত হয়ে গেছে, তাই আবার বেশ ঠান্ডা লাগছে, তাই কফিটা খেয়ে তারপরে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলবো, সেখানে যাবো খেতে। তো পেরিয়ে গেলাম, এই ঢুকছি এটার ভেতর। হোপফুলি আমরা এখানে একটু ভালো কফি টফি পেয়ে যাই। খুব ঠান্ডা লাগছে, ভীষণ হাওয়া দিচ্ছে। এখানে আমরা বসবো। খুব সুন্দর সাজানো, কিছু পাওয়া যাবে এখানে। বার কাউন্টার, মিথিলা নুন দিয়ে ভাত খাচ্ছি ও। না হ্যাঁ পেটটা সরিয়ে যাবে। একটু নিয়ে নিচ্ছি। আমার সব দিস না আজকে জম্পেশ খাওয়া দাওয়া হলো, লাস্টে কোক নিয়ে আমরা হোটেলে ফিরছি। দেখুন আজকে সারা জায়গায় কি সুন্দর লাইটিং। আজকে আমরা যেমন মাটন কারিটা খেলাম বলো তো, উফ, যারা কর্নিং মিউজিয়ামে ঘুরতে আসবে তারা অবশ্যই এই রেস্টুরেন্টটায় খেও। থালি অফ ইন্ডিয়া অসাধারণ। আমরা মাটন কারি আর জাস্ট ভাত খেয়েছি, মানে just অসাধারণ। তার সাথে রসগোল্লা, ভুলো না কিন্তু। হ্যাঁ রসগোল্লা এই একদম বড় বড়, সফট, এই বড় বড় রসগোল্লা। সিরিয়াসলি দারুণ ছিল, রাজভোগের মতো সত্যি। আরে দেখো রাস্তাটা আজকে কেমন সাজিয়েছে, মনে হচ্ছে যেন এখানে বিয়ে বাড়ি লেগেছে। আমরা বিয়ে বাড়ি থেকে খেয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফিরছি। যাই হোক, খুব মজা হয়েছে, আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। চলুন কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।